আজকে সব মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেগুলো বানিয়েছি সব দেখবে তোমরা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি তোমাদের আজ ফিরনি বানিয়ে দেখাবো। এখানে আমি গোবিন্দভোগ চাল 1 মুঠো মতন ভিজিয়ে রেখেছিলাম জলে। বেশ কিছুক্ষণ, এটা আধা ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটা ছেঁকে নিচ্ছি। এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি গোবিন্দভোগ চালটা। একটু জলটা ঝরবে, তারপরে এটাকে আমি ঘিয়ে ভাজবো। কড়াইতে আমি ঘি দিয়েছি। এবারে আমি এই চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঘিয়েতে এই চালটা ভালো করে ভেজে নেব। দেখো চালটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা হতে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি 4 পিস ইলিশ নিয়েছি, আর সর্ষে 6 চামচ, এই চামচের 6 চামচ সর্ষে নিয়েছি। সেটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি। একটু তেল দিয়েছি, সর্ষের তেল। হলুদ নুন দিয়ে আমি ইলিশ মাছটাকে মাখিয়ে নিচ্ছি। হালকা ভেজে নেব। ইলিশ মাছটাকে হালকা ভেজে তুলে নেব। দিকটা উল্টে দিয়েছি। ওই দিকটা এরকম ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। দেখো মাছগুলো আমি হালকা ভেজেছি একদম। আমি একটা বাটিতে দেখো 1/2 টেবিল স্পুন হলুদ নিলাম, আর নেব জিরে। দেখো 1/2 টেবিল স্পুন জিরে নিচ্ছি। হলুদ আর জিরে নিয়েছি, এটাকে গুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে আমি 5টা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি হামানদিস্তায়। দেখো এতে আমি থেতো করে নিয়েছি। এটা আমি এর সঙ্গে জিরে আর হলুদ গুঁড়োর সঙ্গে মিলিয়ে দিচ্ছি ভালো করে। দেখো মাছ ভাজায় আমার এতটা তেল বেঁচেছে। আমি আর একটু তেল দেবো, কেননা লাস্টে আমি একটু কাঁচা তেল দেবো, ওই জন্য বেশি দেবো না। তেলটা গরম হয়েছে। দেখো আমি অল্প একটু কালো জিরে দিচ্ছি। এবারে আমি জিরে, হলুদ আর লঙ্কা পেস্টটা যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়েছে, তেলটা মশলার উপরে উঠে এসছে। এইবারে আমি যে সর্ষেটা গুলে রেখেছি ওটা এতে দেবো। দেখো এটা আমি আরেকটু জল দিলাম। একটু সর্ষে গলাটা যেটুখানি ছিল তারপরে আমি আরেকটু দিলাম এতে। এবারে এটা আমি ফুটতে দেবো। একটু ফুটে গেছে। এবারে আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, আর লঙ্কাটা যখন হামানদিস্তায় থেতো করেছি তখনও কিন্তু অল্প নুন দিয়েছি। ওই জন্য আমি এখন বেশি নুন দেবো না। এই দেখো অল্প নুন দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা আরও দিলাম। একটু মিডিয়াম আঁচে রেখেছি। লঙ্কা তো আমি একটু থেতো করেও দিয়েছি হামানদিস্তায়, সেই জন্য 4টে দিলাম। নিজেদের ঝাল অনুযায়ী এটা দিতে হবে। আমি কিন্তু এটা ঢাকছি না, এটা ঢাকার কোনো দরকার নেই। মাছটা আমি একবার উল্টে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে।
দেখো ইলিশ মাছটা আমার হয়ে গেছে, দেখে তো খুবই লোভনীয় লাগছে, জানি না কেমন হবে। আতপ চালটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি ভেজে নিয়েছি। আর পেস্তা আর কিশমিশটাকে সরু সরু করে কেটে নিয়েছি। সাদা তেল দিয়েছি 1 চামচ, আর ঘি দেবো দিয়ে, আর এই চালের গুঁড়োটা ভাজা, এই যে পেশা চালের গুঁড়োটা ভেজে নেব। এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দুধটা ঢেলে দেবো। এবারে কিন্তু সমানে নাড়তে হবে, এটা সমানে এটা নাড়তে থাকবো, এটা কিন্তু সমানে নাড়তে থাকতে হবে যাতে ডালা পাকিয়ে না যায়। দেখো একটু ঘন হয়ে এসছে, বুঝছো, ঘন হয়ে এসছে। এবারে আমি এখানে আমি বাতাসা রেখেছি, দেখো মিষ্টির যেরকম যে মিষ্টি খায় সেই অনুযায়ী দিতে হবে। আমি একটু বাতাসাগুলো আমি এবারে দিয়ে দিলাম। বাতাসাগুলো গলে গেছে, এবারে আমি 1 চামচ কনডেন্স মিল্ক এতে দিলাম। কনডেন্স মিল্কটা দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিলাম। আমি 8 চামচ ছোট এলাচের গুঁড়ো দিলাম। দেখো এটা সুন্দর একটা ঘন ভাব এসছে, আর একটু হলেই আমার হয়ে যাবে এটা। দেখো এবার একটা ঘন ভাব হয়ে এসছে, এবারে আমি এই ভাজা কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি গোলাপ জল 1 চামচ দিচ্ছি, 1 টেবিল স্পুন গোলাপ জল দিচ্ছি। পুরো প্রসেসটাই কিন্তু একদম সিম আঁচে করতে হবে। গোলাপ জলটা একটু কম হয়েছিল, আমি আরেকটু দিলাম। এই ঢাকনি করে হাফ ঢাকনি দিলাম। তো ফিরনি বানানো আমার হয়ে গেছে। উপরে যে ওই যে পেস্তা আর কিশমিশটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটা ঠান্ডা হলে এটা আমি ফ্রিজে রেখে দেবো। যখন হয়ে যাবে তারপরে আরেকবার তোমাদের আমি এটাকে দেখাবো। ফিরনিটা আমি বলেছিলাম ফ্রিজে রাখার পর তোমাদের দেখাবো। দেখো দেখো কীরকমভাবে জমে গেছে, দেখেছো কত সুন্দর। আমার পুরো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানিও। সব বন্ধুরা ভালো থেকো।